দিলে খুশি, আমাকে দিলে তাও খুশি। তুমি খুশি হয়েছো? তোমরা ভালো, গরিব দিকে দান করছে, কত পুণ্যি হচ্ছে। কষ্টের মধ্যে শুয়ে রয়েছে, একটু সেবা করার সুযোগ পেয়ে আমরা সত্যিই খুব ধন্য। তার শরীরের মধ্যে একটা কম্বল দিয়ে দিচ্ছে, একটা ঠান্ডা থেকে বাঁচতে পারে। ব্যানাচিতি স্বপ্ন পূরণের আমরা সব সদস্যরা মিলে রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম দুস্থ এবং অসহায় মানুষদের কম্বল দান করতে। এখন বাজে 9:30, আর এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ডের সাথে। আর এবার পৌঁছে গেলাম প্রান্তিকাতে। আর এই টোটোর মধ্যেই যত কম্বল ছিল সব কম্বলগুলো আমরা নিয়ে নিয়েছি, আর আমরা সব সদস্যরা মিলে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এবার আমরা এখান থেকে চলে যাব প্রথমে ভিরিঙ্গিতে, আর তারপরে ওখান থেকেই আমরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যত দুস্থ এবং অসহায় মানুষ আছে তাদের সবার জন্যই আমরা আজকে কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা সবাইকে একটা করে কম্বল দেব। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ভিরিঙ্গি মোড়ে। আর এটা হলো আমাদের স্বপ্নপূরণ পরিবার, আর এই পরিবারে আমরা সকলেই কিন্তু হাতে হাত মিলিয়ে মনের আনন্দে কাজ করি। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে সবাই মিলে এক হয়ে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর সিটি সেন্টারে আসার পরে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, আর আমি একটু কফি বানিয়ে নিয়ে গেছিলাম সবার জন্যই। এই ঠান্ডার মধ্যে ভাবলাম একটু কফি নিয়ে যাই, তাহলে সবাই মিলে একসাথে আনন্দ করে কফিটাও খাওয়া হবে আর কাজটা করতেও বেশ ভালো লাগবে। এই ঠান্ডাতে গরম গরম রুমাদির হাতে কফি দারুণ লাগছে, খুব এনজয় করছি। তো আমরা তো কম্বল দিতে এসেছি, আর এখানে এক জায়গায় সিটি সেন্টারে দাঁড়িয়ে আমরা এখন কফি খাচ্ছি। গাড়ি খারাপ হয়ে গেছে, এই যে অসীম গাড়ি ঠিক করলো এতক্ষণ ধরে। সিটি সেন্টার থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম, আর এবার রাস্তায় যেতে যেতে আমরা যেখানে দেখতে পারবো আর কি অসহায় এবং দুস্থ মানুষদের, সেখানে আমরা কম্বল দিতে দিতেই যাব। তারপর আমরা অমরাবতী বাস স্ট্যান্ডের সামনে যখন আসলাম, আর ভেতরে গিয়ে দেখলাম এভাবে এই মানুষগুলো শুয়ে রয়েছে, দেখতেই পারছেন। এত ঠান্ডার মধ্যে এই মানুষগুলোকে এভাবে শুয়ে থাকতে দেখে ভীষণ কষ্ট লাগছিল। আমরা এখন এসেছি অমরাবতী বাস স্ট্যান্ডে, আর এখানে আমরা কয়েকজনকে পেয়েছি আর কি, ভীষণ মানে অসহায় এবং দুস্থ মানুষেরা, নিডি পিপলেরা। আর এদেরকে দেখে মানে এতটাই কষ্ট লাগছে, একদম পাতলা পাতলা কম্বল ঢাকা নিয়ে ওরা শুয়ে আছে, ভীষণ খারাপ লাগছে আমাদের দেখে। তো আমরা এদেরকে এখানে একটা করে কম্বল দিয়ে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের বিধাননগর হসপিটাল, এখানে গিয়ে আমরা আবার কথা বলছি। শীতের মধ্যে মানুষ খুব কষ্টের মধ্যে শুয়ে রয়েছে, আর আমরা কত সুন্দর ড্রেস পরে রয়েছি, তাদেরকে একটু সেবা করার সুযোগ পেয়ে আমরা সত্যিই খুব ধন্য। তো তাদেরকে কিছু কম্বল আমরা প্রোভাইড করব। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোথায় যাচ্ছি। তো এখানে 3 জন শুয়েছিল, আর আমরা এই 3 জনকে একটা করে কম্বল তাদের গায়ে ঢাকা দিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এভাবেই রাস্তায় যেতে যেতে যেখানেই দেখছিলাম এই ধরনের মানুষ যারা এভাবে শুয়ে রয়েছে ঠান্ডার মধ্যে এত কষ্টে, তো সেখানে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা করে কম্বল ঢাকা দিয়ে দিচ্ছিলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা, আর মোটামুটি 11:30 মতো বাজে। এবার আমরা এখান থেকে যাব বিধাননগর হসপিটাল। স্বপ্নপূরণের পক্ষ থেকে বিএমসি মোড়, গান্ধী মোড় এবং আমাদের যত স্ট্রিট পার্ক থেকে শুরু করে আমরাবতী, এবং আমরা এখন ফুলঝোড়ে এসেছি। ফুলঝোড়ে এই যে ব্যক্তিটা শুয়ে আছে, একটা পাতলা শাড়ি ঢাকা নিয়ে আছে, কোনো কম্বলও নেই, কিছু নেই, শাড়ি ছিল। আজকে ব্যানাচিতি স্বপ্নপূরণের পক্ষ থেকে আমরা তার শরীরের মধ্যে একটা কম্বল দিয়ে দিচ্ছি, একটা ঠান্ডা থেকে বাঁচতে পারে, কষ্ট করে ঘুমিয়ে থাকে, তাদের প্রত্যেকজনের হাতে আমরা একটা করে কম্বল তুলে দেবো ব্যানাচিতি স্বপ্নপূরণের পক্ষ থেকে। তারপর যখন ফুলঝোড় বাস স্ট্যান্ডের কাছাকাছি আমরা আসলাম, আর এই বাস স্ট্যান্ডে এসে দেখলাম একজন একদম পাতলা চাদর ঢাকা নিয়ে শুয়ে রয়েছে এই ঠান্ডার মধ্যে, তো তাকেও আমরা একটা কম্বল ঢাকা দিয়ে দিলাম। আমরা এবার এই যে সবাই মিলে চলে আসলাম বিধাননগর হসপিটালে। এখানে আমরা কিছু দুস্থ মানুষদেরকে এখানে কম্বল দেবো, দেখতে পাচ্ছেন সবাই চেয়ারে শুয়ে আছে। তো এবার আমরা এখানে কম্বল দিয়ে এখানে আজকে স্টপ করব, তাই তো? এটাই লাস্ট আজকের মতো, আবার অন্যদিন আমরা যাবো। হ্যাঁ, হসপিটালের বাইরেটাতে তো অনেকজন ছিলই শুয়ে চেয়ারের মধ্যে, তো তাদেরকে তো দেবই। আর আমরা ভেতরেও ঢুকে দেখছিলাম যে যদি কেউ থেকে থাকে তো তাদেরকেও আমরা একটা করে কম্বল দেবো। তো সবাইকে দেখলাম মোটামুটি পাতলা পাতলা একেবারে চাদর ঢাকা নিয়ে শুয়েছিল। তো আমরা ঠিক করলাম যে আমরা ভেতরে যারা শুয়ে রয়েছে একদমই পাতলা চাদর ঢাকা নিয়ে যারা শুয়ে রয়েছে, তো ভাবলাম আমরা তাদেরকেও একটা করে কম্বল দিয়ে দেবো।
তারপর বাইরে এসে আমরা যত কম্বলগুলো ছিল সব হাতে করে একটা একটা করে কম্বল নিয়ে নিলাম। আর যারা বাইরে শুয়েছিল দেখতেই পাচ্ছেন সবাই মোটামুটি খুব একটা ভালো যে ঢাকা নিয়ে শুয়ে আছে সেটাও না। আর এখানে এনাকে দেখে এত কষ্ট লাগছিল, মানে সত্যি খুব খারাপ লাগছিল। কোনো রকমে আর কি বাইরেটাতে শুয়ে আছে, সেটা দেখে এত খারাপ লাগলো। তো আমরা আবার ওনাকে একটা কম্বল ঢাকা দিয়ে দিলাম। উনি তো ভীষণ খুশি হয়েছেন আমাদেরকে দেখে, আর উনি আমাদেরকে অনেক আশীর্বাদও করেছেন। আর এনাদের আশীর্বাদেই যেন আমাদের এই স্বপ্নপূরণ পরিবার আরও অনেক বড় হতে পারে, আর আমরা যেন এভাবেই অসহায় আর দুস্থ মানুষদের পাশে থাকতে পারি। এই কাজের মধ্যে একটা আলাদাই আনন্দ। আর এভাবে রাত্রেবেলায় বেরিয়ে, বিশেষ করে শীতের রাতে ঠান্ডার মধ্যে বেরিয়ে এভাবে মানুষদের সেবা করতে পারাটাও আমি মনে করি একটা ভাগ্যের ব্যাপার। কারণ ইচ্ছা থাকলেও দেখবেন অনেক সময় এই ধরনের কাজগুলো করার সুযোগ হয়ে ওঠে না, তাই না? দিলে খুশি, আমাকে দিলে তাও খুশি। তুমি খুশি হয়েছো? বলো তো আমরা কোথা থেকে এসেছি? হ্যাঁ বলো। বেনাচিতির স্বপ্নপূরণ। হ্যাঁ, বেনাচিতির স্বপ্নপূরণ। দেখো, তুমি ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা সব ভালো থাকো। একদম একদম। তোমার সঙ্গে সবাই ছবি তুলি আমরা, একদম খুব ভালো। হ্যাঁ আমি তোমার সঙ্গে দেখো আমরা সবাই ছবি ছবি তোমরা আগে ভালো, তারপরে না গো, তুমি খুব ভালো। আগে তোমরা ভালো। গরিব দিকে দান করছে, কত পুণ্য হচ্ছে। তুমি আশীর্বাদ করো যে সবসময় করতে হ্যাঁ পারি হ্যাঁ আমরা। সবসময়। আর এই মানুষগুলোকে খুশি করতে পেরেছি বলে আজকে সত্যি খুব ভালো লাগছে, খুব গর্বিত বোধ করছি। অনেক সময় ইচ্ছা থাকলেও আমরা কিন্তু অনেক কিছু কাজ করে উঠতে পারি না। ধন্যবাদ জানাই স্বপ্নপূরণ সংস্থাটিকে, যে সংস্থাটা আমি বেছে নিয়েছিলাম এই অসহায় এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আর কাজ করার জন্য। আর বেনাচিতি স্বপ্নপূরণ সবসময় মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর এইভাবেই স্বপ্নপূরণ সংস্থাটি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে আর অনেক বড় বড় কাজ আগামী দিনে করতে পারে। বছরের শুরুটা আমরা এভাবেই একটি মহৎ কাজ দিয়ে শুরু করলাম। আগামী দিনে আমরা সবাই মিলে যেন আরও বড় বড় কাজ করে যেতে পারি সারা বছর। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পজিটিভ কমেন্টগুলোই কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর। সেই কারণে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।